আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো গতকাল আমি আপনাদের দেখাচ্ছি এটা চিংড়ির বড়া কীভাবে তৈরি করতে হয়। তাই আমি অর্ধেক বানিয়ে বাকিটুকু রেখে দিছি। তো আজকে আমি ভাগ করছি বাইকে, আমি এটাকে বড়া গোল গোল করে বড়া করে ভুনা করব, মাছের মতন, মাছের ভুনা যেভাবে করে। তো এটাকে আমি মানে চিংড়ির মালাই বলি, নাম দিলাম। তো এটাকে আমি তেলের মধ্যে এখন ছাইরে সুন্দর করে অল্প আঁচে ভাজতেছি। এখন এটা এক পাট হয়ে গেছে, তার এক পাট আমি ঘুরিয়ে দিতেছি যাতে ওই পাটটাও হয়ে যায়। অল্প আঁচে দিয়ে দিছি, জাল যদি আপনি জোরে দেন তাহলে এটা পুড়ে দিতে পারবে, তো এটা অল্প আঁচেই ভাজতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে সবগুলা, এগুলো আমি নামাই নিতেছি। তো এখানে আমি কাঁচা মরিচ, টমেটো আর হয়েছে আদা বাটা দিছি। পেঁয়াজটা বেশি দিছি। তো এগুলো আমি ভাজা ভাজা করে নিব। তো এখানে আমি এলাচ আর লং নিছি, অল্প 1-2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি এটাকে লাড়া দিয়ে দিতেছি। আমার এটা কিন্তু একদম কষার মতন হয়ে গেছে, নরম হয়ে গেছে, ভাজা ভাজা করে নিছি। তো এখানে আমি লবণ আর আমার মশলা এক করে দিয়ে দেবো। তো তার আগে আমার কষানো কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি 1 কাপের কম দুধ দিয়ে দিছি। তো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিতেছি। তো ভালো করে এখন লাড়া দিয়ে নেব। তো আমার ভাজা ভাজা করতে করতে আমার তেল ভেঙে গেছে। তো এখানে আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতন। আমি ভালো করে লাড়া দিয়ে দিলাম। তো এখানে অল্প করে একটু হলুদ দিয়ে দিতেছি কালার জন্য। না, হলুদ না দিলেও আপনি চলে, তা আমি দিতেছি যাতে একটু সুন্দর লাগে। তো এখানে আমি যে চিংড়ি বড়াগুলো গোল গোল করে ভাজছিলাম, তো সেগুলো আমি এক এক করে সবগুলোই দিয়ে আলতোভাবে লাড়া দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে লাড়া দিয়ে এখন আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে দিছি। তো আমার তরকারিটা বলক এসে পড়ছে। আমি অল্প আস্তে করে লাড়া দিয়ে দিতেছি, জোরে লাড়া দিলে এটা ভেঙে যেতে পারে। তো আমার তরকারিটা আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন 10 মিনিট বাদে আমি এটাকে নামিয়ে নিতেছি। আমার তরকারিটা হয়ে গেছে, এটার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার তরকারির বোনাটা হয়ে গেছে। এটাকে আপনারা কি নাম দিবেন আপনারা বললেন, আমি তো চিংড়ির মালাই দিছি। তো এখানে আমি আজকে পাতাকপি দিয়ে মাছ বোনা মাছের ঝোল করব। তো এখানে আমি একটা মাছ নিয়ে নিছি। এখন এই মাছের মধ্যে মশলা দিয়ে দিব। তো আমি ভালো করে মশলা দিয়ে এখন আমি মাখাইয়ে নিছি। আমি পাতাকপি আর আলুটা কুচায় ধুয়ে নিছি। এখানে এটা দিয়ে আজকে ভুনা করব, মাছের তরকারি রান্না করব, সরি। এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি সব মাছগুলো দিয়ে দিতেছি এক এক করে। তো আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, এখন এক এক করে সবগুলো নামিয়ে নিব। তো এখানে আমি আমার পেঁয়াজ, রসুন আর হয়েছে গিয়া টমেটো কাইটা রাখছিলাম, সেটা আমি গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে একটু আদা বাটা রসুন বাটা একসাথে আছে, সেটা দিয়ে দিলাম। ভালো করে আমি এখন লাড়া দিতেছি।
তো এখানে আমি সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম, টমেটোটা যাতে গলে যায় তার জন্য। এখানে আমি এক এক করে নুন, মরিচ, হলুদ দিয়ে দিব। তো আমার কষানিটা হয়ে গেলে আমি বলকটাকে কষানি হয়ে গেলে পরে আমি এটাকে আমার পাতাকপি কুচি এটা দিয়ে দিব। তো আমার কষানি হয়ে গেছে দেখেন। এখানে আমি পাতাকপি আর আলু কুচিটা দিয়ে দিব একসাথে। আপনারা কে কে পাতাকপি দিয়ে মাছ দিয়ে রাঁধেন আমাকে জানাবেন। আমি ভালো করে লাড়া দিয়ে এখন ঢাকনি দিয়ে দিলাম। আমার তরকারিটা কষা হয়ে গেছে, কষানো হয়ে গেছে দেখুন। তো এখানে আমি পানি দিয়ে দিতেছি। এখানে ভালো করে লাড়া দিয়ে এখন আমি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি লাড়া দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব তরকারি হওয়ার জন্য। তো আমার তরকারিটা বলো এসে পড়ছে, আমি মানে ধোয়া ঠেলা দেখাইতে পারতেছি না। এখন আমার তরকারি হয়ে গেছে, আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আজ শুধু রান্নার ভিডিওটাই দিলাম। তো এখন গা গোসল দিয়ে আমরা এখন বাচ্চারা খাওয়াবো। তো আমার মেয়েও খাবে, তার আগে আমি তাদের খাইয়ে নিতেছি। তো আমার ছেলেকে আগে খাওয়াই দিতেছি, সে খাবে। সে আমার মোবাইল চাইতেছে, তাকে মোবাইল দিতেছি না, তো বলছি মোবাইল দিব। তো তাই সে আগে খেয়ে নাও। এখন খেয়ে তারপরে সে রাগ দেখাইতেছে, কিন্তু বলতেছে আম্মু খাবারটা মজা হয়েছে, তার কাছে ভালো লাগছে। তার মুখই বলে দিতেছে। আমার ছেলে অবশ্য ঝাল কম খায়, সে ঝাল খায় না। তো এখানে বড় মেয়েকেও দিয়ে দিতেছি, সে তো চিংড়ি অনেক পছন্দ করে। আমার মেয়ের কাছেও ভালো লাগছে। তো তাদের কাছে ভালো লাগে মানে আমার কাছেও ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চারা যেটা খায় সেটা আমি তৈরি করে দেওয়ানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।